My dear brothers and sisters, welcome to the other classroom. এই ভিডিওতে ক্লাস 8 এর সেকেন্ড ইউনিট টেস্টের ইংলিশের একটি মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। দেখো গ্রুপ এতে আছে রিডিং কম্প্রিহেনসিভ 3 অংশ, অর্থাৎ তোমাদের যে টেক্সট বই রয়েছে সেই টেক্সট বই থেকে একটা গল্প বা কবিতা পরীক্ষাতে থাকবে এবং সেটা রিলেটেড কিছু প্রশ্ন থাকবে, সেগুলো আমাদের সলভ করতে হবে। আর এটাকেই বলা হয় সিন অংশ। দেখো বলেছে এখানে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। বলছে এই যে নিচে যে টেক্সটটা রয়েছে সেটা পড়তে হবে এবং এটা রিলেটেড কিছু প্রশ্ন রয়েছে সেগুলো আমাদের সলভ করতে হবে। একদম ক্লিয়ার কনসেপ্ট। চলে এবার আমরা শুরু করছি পড়া। দেখো প্রথমতই বলছে প্রিন্সেস সেপ্টেম্বর দ্য ডটার অফ দ্য কিং অফ সিয়াম ওয়াজ ভেরি আনহ্যাপি। সিয়ামের রাজার কন্যা প্রিন্সেস সেপ্টেম্বর খুব অসুখী একজন ছিল, অর্থাৎ তার মনের মধ্যে সুখ ছিল না, দুঃখ ছিল। She was weeping alone one day in her own room when she saw a little bird hop in. সে একদিন নিজের ঘরে কান্না করছিল। দেখো উইপিং মানে হচ্ছে কি বলতো, কান্না করা। যখন তার ঘরে একটা ছোট্ট পাখি ঢুকতে দেখলো। Then the little bird began to sing. তখন সেই ছোট্ট পাখিটি গান গাইতে শুরু করলো। He sang a beautiful song all about the lake in the king garden and the willow trees reflected in the still water. সেই পাখিটি সুন্দর সুন্দর কিচিরমিচির করে গান গাওয়া শুরু করলো। কী ব্যাপারে? সেই রাজার যে বাগান রয়েছে এবং তার যে হ্রদ, যেটা লেক বলি আমরা ইংলিশে, সেই সমস্ত সুন্দর দৃশ্য যেগুলো তার চোখের মধ্যে রিফ্লেক্ট অর্থাৎ প্রতিফলিত হতে থাকলো, সেটা দেখছে, সেটা অনুভব করছে এবং তার সঙ্গে সঙ্গে সুন্দর কিছু গান শোনাচ্ছে। দেখো তারপরে when he had finished, যখন সে শেষ করলো, দ্য প্রিন্সেস ওয়াজ নট ক্রাইং অ্যানিমোর, তখন আর প্রিন্সেস আর কোনো কান্না করতে থাকলো না। অর্থাৎ তার গান যখন গাচ্ছিল তখন তার কান্নাটা বন্ধ হয়ে গেছিলো। যখন থামলো তোর কিচিরমিচির, তখন দেখলো প্রিন্সেস আর কান্না করছে না। দ্যাট ওয়াজ এ ভেরি নাইস সং, সেটা ছিল খুব সুন্দর একটা গান। শি সেইড উড ইউ ওয়ান্ট মি টু লিভ উইথ ইউ, সেইড দ্য লিটল বার্ড। এটি একটি সুন্দর গান ছিল। তিনি বললেন তুমি কি চাও আমি তোমার সাথে থাকি? ছোট্ট পাখিটি কিন্তু এই কথাটা বললো। কি সুন্দর না সেই ছোট্ট পাখিটা। চলো নেক্সট পার্টটা পড়ি। প্রিন্সেস সেপ্টেম্বর ক্ল্যাপড হার হ্যান্ড উইথ ডিলাইট। সে আনন্দে কী করলো, আনন্দ ভরপুর হয়ে গেল এবং সেই আনন্দের স্বরে কী করলো, তার হাতগুলো একের পর এক ক্ল্যাপস বলতে হাততালি দিতে থাকলো। দেন দ্য লিটল বার্ড হোপ টু অন দ্য ইন্ড অফ দ্য বেড অ্যান্ড সেং হার টু স্লিপ। তখন সেই ছোট্ট পাখিটি তার বিছানার পাশে গেল এবং আবার সে গান গাইতে শুরু করলো। When she woke the next day, the little bird was still sitting there and yes, she opened her eyes, said good morning. যখন পরের দিন সকালবেলা সেই প্রিন্সেস সেপ্টেম্বর ঘুম থেকে উঠলো, দেখলো সেই ছোট্ট পাখিটি সেখানে আছে এবং তাকে বললো গুড মর্নিং, শুভ সকাল। She stretched out the first finger of her right hand so that it served as a perch. এরপরে সে তার ডান হাতের দেখো প্রথম আঙুলটি প্রসারিত করে দিল, যেন সেই পাখিটি সেখানে থাকতে পারে বা পার্চ হিসাবে সেটা কাজ করে। এই ছিল আমাদের একটা কি বলতো সিন অংশ পড়া। এবার আমরা প্রশ্ন সলভ করবো, একদম স্পিডে সলভ করবো। দেখো ঠিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। দেখো 5টা প্রশ্ন 5 নম্বর, অর্থাৎ এখানে অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে কোনটা সঠিক সেটা আমাদের লিখতে হবে। এবার চলো আমরা প্রশ্ন সলভ করি। 1 নম্বর, হোয়াট ডিড দ্য লিটল বার্ড আস্ক দ্য প্রিন্সেস। সেই ছোট্ট পাখিটা প্রিন্সেসকে কী জিজ্ঞাসা করছিল? টু সিং এ সং, টু লিভ উইথ হিম, টু লিভ দ্য রুম। দেখো 1 নম্বরটা টু সিং এ সং, তাকে একটা গান গেতে বলেছিল। টু লিভ উইথ হিম, তার সাথে থাকতে বলেছিল। টু লিভ দ্য রুম, তার রুমের মতো থাকতে বলছিল। আমরা তো জানি যে পাখিটা এমনি গান গিয়েছিল, কিন্তু সেই প্রিন্সেস কি চেয়েছিল যে তুমি আমার সাথে থাকো, তার মানে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট, তাই না? টু লিভ উইথ হিম মানে তার সাথে থাকতে বলেছিল। চলো অ্যান্সার মিলাই, একদম তাই আছে। দেখো বি নাম্বার। নেক্সট দেখো, হোয়াট ডিড দ্য লিটল বার্ড টু ডু হোয়েন হি এন্টার দ্য প্রিন্সেস রুম। সেই ছোট্ট পাখিটি প্রিন্সেস রুমের মধ্যে, প্রিন্সেসের যে রুম আছে তার মধ্যে ঢোকার পরে কী করলো? দেখো ফ্লি অ্যারাউন্ড, তার মধ্যে কি ঘোরাঘুরি করছিল। হি হপড ইন, হি স্যাং লাউডলি, সে চিৎকার করে গান গাচ্ছিল। তাও না, তার মানে একমাত্র দেখো আমরা হোপফুল একটা ওয়ার্ড পেয়েছিলাম, অর্থাৎ বি নাম্বার অপশন ইজ দ্য কারেক্ট। হি হপড ইন। দেখো তাই আছে অ্যান্সার। নেক্সট দেখো, হোয়াট ডিড দ্য লিটল বার্ড ডু আফটার দ্য প্রিন্সেস এগ্রিড। সেই ছোট্ট পাখিটি প্রিন্সের সাথে কি সহমত প্রকাশ করেছিল? দেখো প্রথমত এতে আছে হি ফ্লিউ অ্যাওয়ে, হি স্যাং হার টু স্লিপ, হি লেফট দ্য রুম। প্রথমত বলছে, দেখো এখানে অপশনগুলো পড়লেই বুঝতে পারবো যে হি ফ্লিউ অ্যাওয়ে, সে উড়ে গেছিল না, এটা তো না। দেখো হি স্যাং হার টু স্লিপ, এটা ঠিক যে তার জন্য সে একটা গান গিয়েছিল। তারপর দেখো লাস্টে আছে কি আছে, দেখো হি লেফট দ্য রুম, সেই রুমটা ছেড়ে চলে গেছিল না, একদম না। অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন যাচ্ছে, দেখো তাই মিললো। হোয়াট ডিড দ্য প্রিন্সেস অফার টু দ্য লিটল বার্ড। সেই প্রিন্সেস ছোট্ট পাখিটির জন্য কি অফার বা কি দিতে চেয়েছিল? দেখো এখানে আছে হার হ্যান্ড, তার হাত বাড়িয়ে দিয়েছিল। হার ফিঙ্গার, তার আঙুল বেরিয়ে দিয়েছিল, একদম তার আঙুলগুলো কিন্তু বেরিয়ে দিয়েছিল। আমরা 5 বলে একটা ওয়ার্ড পেয়েছিলাম না,
তার তার হাত বাড়িয়েছিল ঠিকই, কিন্তু হাতের থেকে উঠে তোমার তার আঙুল বাড়িয়ে দিয়েছিল। হার রুম, তার রুমটা তো এমনিতেই অফার দেওয়া ছিল। তার মানে এখানে মেন এক্স্যাক্টলি যদি রাইট অ্যান্সার বলি, অ্যাবসলিউটলি রাইট, সেটা হচ্ছে অপশন নাম্বার বি, হার ফিঙ্গার। দেখো অপশন নাম্বার বি আছে হার ফিঙ্গার। নেক্সট, বা 5 থাকলে 5ও করা যেতে পারে। হোয়াট ডিড দ্য লিটল বার্ড সিং অ্যাবাউট, সেই ছোট্ট পাখিটি কী গান গাচ্ছিল? এখানে অনেকগুলো অপশন আছে, দেখো অপশনগুলোর মধ্যে বুঝলেই পাবে যে দ্য কিংস গার্ডেন, রাজার বাগান সম্পর্কে। এটা ঠিক বাগান সম্পর্কে কিন্তু অ্যাকুরেট না। দ্য লেক উইলো ট্রিজ, হ্রদ সম্পর্কে এবং উইলো গাছ সম্পর্কে, এটা কিন্তু অ্যাকুরেট, এটা কিন্তু আমাদের মিলছে। দ্য প্রিন্সেস রুম, প্রিন্সেসের রুমের সম্পর্কে এটা না। তারপরে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট। চলো অ্যান্সার চলবো, তাই দেখো দ্য লেক উইলোস ট্রি। নেক্সট, রাইট ট্রি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট অ্যান্ড গিভ দ্য সাপোর্টিং সেন্টেন্স। মানে এই যে বাক্যগুলো আছে কোনটা সঠিক তার পাশে টি লিখতে হবে, যেটা ভুল তার পাশে এফ লিখতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে সাপোর্টিং সেন্টেন্স, তুমি কেন বলছো এটা সত্য মিথ্যা তার যুক্তি দিতে হবে। তো ট্রু আর ফলস, প্রথম আছে দেখো, প্রিন্স সেপ্টেম্বর ওয়াজ হ্যাপি, প্রিন্সেস সেপ্টেম্বর খুব সুখী ছিল, তাই ছিল না, ও তো প্রথম থেকে খুব দুঃখে ছিল। তার মানে এটা কি কাটা, অর্থাৎ এটা কি এফ, ফলস রাইট। তো এটা ভুল ছিল, তাহলে ভুল, দেখো লিখলাম ফলস। কিন্তু কথা হচ্ছে কেন তুমি বললা, দেখো আমরা একটা লাইন পড়েছিলাম যে শি ওয়াজ ভেরি আনহ্যাপি, সে খুবই দুঃখে ছিল, এবং ওপিং মানে কাঁদছিল অ্যালোন ইন হার রুম, তার রুমের মধ্যে সে টুকরে কাঁদছিল। আনহ্যাপি অ্যান্ড ওপিং, এটা হচ্ছে তার লজিক, এটাকে বলে সাপোর্টিং সেন্টেন্স। চলো নেক্সট পড়বো, ট্রু আর ফলস, দ্য লিটল বার্ড স্যাং দ্য প্রিন্সেস টু স্লিপ, সেই ছোট্ট পাখিটি প্রিন্সেসের জন্য গান করছিল যেন সে কী করে ঘুমিয়ে পড়ে। এটা তো ঠিকই, একদম কারেক্ট, তাই না? তাই তো গান তো করছিল, তার মানে এটা কি, এটা হচ্ছে ট্রু, অর্থাৎ টি লিখতে পারো বা ট্রু লিখতে পারো। দেখো তার সাথে ট্রু, আর সাপোর্টিং সেন্টেন্সে ইউ হ্যাভ টু অন দ্য ইন্ড অফ দ্য বেড, একদম বিছানার এক প্রান্তে ছিল, অ্যান্ড স্যাং হ্যাড টু স্লিপ, এবং তার জন্য গান গাচ্ছিল। এটা কিন্তু আমরা লজিক্যালি প্রমাণ করলাম, যেটাই ছিল। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, 3টা প্রশ্ন 3 নাম্বার, অর্থাৎ এখানে শূন্যস্থান হচ্ছে, সেই শূন্যস্থানগুলো আমাদের টেক্সটের থেকে নিয়ে পূরণ করতে হবে। প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ ফিলিং ড্যাশ ইন হার রুম, প্রিন্সেস সেপ্টেম্বর তার রুমের মধ্যে কী অনুভব করছিল? সে তো অসুখী ছিল না, সে দুঃখে ছিল, তাহলে কী হবে? সুখ মানে হ্যাপি, দুঃখ মানে কি আনহ্যাপি, রাইট? তাহলে এখানে আনহ্যাপি লিখবো, বাস অ্যান্সার শেষ। দ্য লিটল বার্ড ড্যাশ অন দ্য ইন্ট অফ বেড, সেই ছোট্ট পাখিটি তার বিছানার একদম কর্নারে ছিল। কর্নারে বলতে কোন কর্নারে সেটা আমাদের লিখতো। তো সেখানে থেকে কী করছিল? ও তো গান গাচ্ছিল, তাই না? একটা গান গাচ্ছিল, কার জন্য? ওই প্রিন্সেসের জন্য। কিসের জন্য? যেন প্রিন্সেস ঘুমিয়ে পড়ে। তাহলে বলবো কি স্যাং এ টু স্লিপ, অর্থাৎ ঘুমানোর জন্য গান গাচ্ছিল। স্যাং হার টু স্লিপ, অর্থাৎ তার ঘুমানোর জন্য গান গাচ্ছিল। দেখো এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। 3 নাম্বার, প্রিন্সেস সেপ্টেম্বর অফার দ্য লিটল বার্ড হার ড্যাশ অ্যাজ এ পার্স, ওই যে প্রিন্সেস সেপ্টেম্বর যে ছিল, ও কি অফার করছিল পাখিটার জন্য? অবশ্যই কি অফার করেছিল? হাত বাড়িয়ে হাতের কি দিয়েছিল? আঙুলগুলো, ফিঙ্গার। তাহলে অ্যান্সার হবে ফিঙ্গার। নেক্সট দেখো গ্রুপ বিতে, রিডিং দ্য কম্পিটিশন আনসিন অংশ এখন আমরা পড়বো। দেখো বলছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলোস, অর্থাৎ এখানে একটা আমাদের প্যাসেজ দেওয়া আছে, খুব সুন্দর একটা প্যাসেজ আমি তোমাদের জন্য তৈরি করলাম। দেখো এই প্যাসেজ সম্পর্কিত কিছু প্রশ্ন থাকবে, সেটা আমাদের সলভ করতে হবে, কিন্তু এটা অজানা, তোমাদের বইয়ের অংশ না, আনসিন অংশ। ওকে, ইন দ্য ওয়ার্ল্ড বেইন আওয়ার ওন there exists a mystical garden where dreams took root, আমাদের একটি নিজস্ব রহস্যময় একটি বাগান ছিল, যেখানে অনেকগুলো স্বপ্ন শিকড় ধরেছিল, অর্থাৎ সেই বাগানের মধ্যে অনেক স্বপ্ন ছিল, রাইট? হোয়ার ড্রিমস টুক রুট, দেখো বলছে দ্য গার্ডেন ওয়াজ টেন্টেড বাই এ উইশ অ্যান্ড জেন্টল সয়েল নেপ্ট লুনা হু ন্যাচার দ্য ড্রিম অফ স্লিপার এভরিহোয়ার। দেখো এই বাগানটি লুনা নামে একজন জ্ঞানী এবং খুব ভালো নরম কোমল মানুষের একজন ছিল, অর্থাৎ যাকে আমরা বলতে পারি সোয়াল, অর্থাৎ আত্মা দ্বারা পরিচর্যা করা হয়েছিল, মানে সেই পরিচর্যা করতো লুনা নামে, যে ছিল খুব ভালো শান্তশিষ্ট কোমল। তিনি কী করেছিলেন? সর্বত্র ঘুমন্তদের স্বপ্ন কী করছিল? সে পালন করছিল। ওয়ান নাইট এ ইয়াং ড্রিমার নেমড লিও স্টাম্বল আপন দ্য গার্ডেন, এক রাতে কী হলো, একটা ইয়াং মানে একটা যুবক টাইপের একটা ড্রিমার যে স্বপ্ন দেখে, সে কী করলো? স্টাম্বল আপন দ্য গার্ডেন, সে কী করলো? সে বাগানের মধ্যে একটা হোঁচট খেলো। দ্য লুনা রিভিল টু হিম দ্য সিক্রেট অফ দ্য ড্রিমল্যান্ড, এবং সঙ্গে সঙ্গে একটা গোপন একটা কী করলো বলো তো? ড্রিমল্যান্ড, স্বপ্নের জগতে খুঁজে পেলো। ড্রিমল্যান্ড আমারও খুব ভালো লাগে, তাই না? তোমারও তো খুব ভালো লাগে ড্রিম করতে, ড্রিম ওয়ার্ল্ড। Together they explored the garden, waiting for the discovering hidden clearing and secret waterfalls, এবং সঙ্গে সঙ্গে সে ডিসকভার করলো বিভিন্ন রকম পথ, তারপরে কি হিডেন কিছু ক্লিয়ারিং ছিল ওটা, এবং সিক্রেট ওয়াটারফলস মানে জলপ্রপাত। নেক্সট দেখো বলছে যে as they wandered, Leo's own dreams began to bloom, filling the garden with vibrant colors and sweet fingers and কি বলছে যে fragrance বলতে গন্ধ। যখন তারা ঘুরে বেড়াচ্ছিল ওই বাগানের মধ্যে, লিওর অনেক স্বপ্নগুলো ছিল, নিজের স্বপ্নগুলো ছিল, যেগুলো কী বলতো প্রকাশ পেলে মানে প্রস্ফুট হতে শুরু করলো। তারপরে কী বলতো, ওই যে বাগানটা ছিল মানে উদ্যান যেটা ছিল, সেটা ধীরে ধীরে প্রাণ ফিরে পেলো, অর্থাৎ প্রাণবন্ত হয়ে উঠলো, রঙিন বিভিন্ন রং এবং মিষ্টি গন্ধতে চারিদিকে ভরিয়ে দিল, অর্থাৎ ভরে গেল। তারপরে দেখো লাস্ট পার্টে পড়বো, হোয়েন
and when he walked, he carried the magic of the garden with him, forever changing the way he saw the world. তারপরে একটা সময় কি দেখো, ওয়াক বলতে যখন উঠে হলো মানে জেগে গেল, যখন সে জেগে উঠলো তখন কী করলো, তার সাথে সাথে বাগানের জাদু যেগুলো ছিল সেটাও কিন্তু তার মধ্যে মানে তার মধ্যে থেকে গেল, বহন করলো চিরকালের জন্য। তিনি বিশ্বকে দেখার উপায় পরিবর্তন করে দিল। মানে এইভাবে কি তার যে চিরকালের মধ্যে, অর্থাৎ আমরা যে একটা ম্যাজিক ওয়ার্ল্ড চিন্তা করলাম কি না, অর্থাৎ আমাদের পৃথিবী যে আমরা দেখছি কি না, তার থট প্রসেসিং, তার টোটাল সিস্টেম কী হলো, তার নতুন একটা দৃষ্টিভঙ্গিতে সে ওয়ার্ল্ডকে দেখা শুরু করলো। বাহ, সুন্দর একটা স্টোরি কিন্তু আমরা জানলাম একটা ম্যাজিক ওয়ার্ল্ড সম্পর্কে, তাই না? চলো এবার প্রশ্ন করবো, ঠিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ এখানে অনেকগুলো অপশন আছে, কোনটা সঠিক সেটা আমাদের করতে হবে। চলো আমরা কিছু দেখো, হু স্ট্যাম্বল আপন দ্য গার্ডেন, কে হোঁচট খেয়েছিল বাগানের মধ্যে? অবশ্যই বাগানের মধ্যে, আমরা তো জানি কে হোঁচট খেয়েছিল বাগানের মধ্যে ঘুরতে ঘুরতে, সেটা হচ্ছে লিও। এবং সে কিন্তু কী করেছিল বলো তো, একটা সিক্রেট একটা ওয়ার্ল্ডও কিন্তু সে আবিষ্কার করে ফেলেছিল, তাই না? ড্রিম ওয়ার্ল্ড। তো এটা হচ্ছে লিও হবে। তো চলো অ্যান্সার মিলাই, দেখো লিও আছে। নেক্সট, হু টেন্ডেড দ্য মাইস্টিক্যাল গার্ডেন অফ দ্য ড্রিম, সে মাইস্টিক্যাল গার্ডেন কী ছিল? দেখো লিও ছিল, লুনা ছিল, দ্য ড্রিমার ছিল। না, এটা অ্যাকচুয়ালি আমরা বলবো যে প্রথমে আমরা স্টার্টিংয়ে পড়েছিলাম যে লুনা। চলো একবার দেখি তাই কি আছে লুনা। দেখো এখানে দেখো লুনা বলে কিন্তু একটা অপশন পাবো। দেখো নেম লুনা বলে একটা অপশন পেলাম না। এবার চলো আমরা করি। যাই হোক, এর আগের ভিডিওতে কিন্তু আমি টেকনিক দেখিয়ে দিয়েছিলাম, তাই না? এই ভিডিওতে আমরা খুব তাড়াতাড়ি সলভ করে বেরোবো। দেখো এখানে অপশন বি নাম্বার রাইট হবে। ওই টেকনিকটা ফলো করবা। এর আগের একটা ইংলিশ ভিডিও দিয়েছি, সেটা দেখলে পারে তোমার যে কোনো ইংলিশের প্যাসেজ হোক, আনসিন প্যাসেজ, সিন প্যাসেজ, এমনি দুর্দান্তভাবে করে দিয়ে আসতে পারবে। দেখো, হোয়াট ডিড দ্য লুনা রিভিল টু লিও, প্রথমত এতে আছে দ্য সিক্রেট অফ দ্য ওয়াকিং ওয়ার্ল্ড, মানে হাঁটার একটা গোপন জগৎ, সেটা তো না। দ্য সিক্রেট অফ দ্য ড্রিম ওয়ার্ল্ড, অবশ্যই একটা ড্রিম ওয়ার্ল্ড সম্পর্কে আমরা একটু আগে জানলাম, তার মানে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট। বাস আর দরকার নেই, এটাই আমাদের অ্যান্সার হবে বি নাম্বার। দেখো দ্য সিক্রেট অফ দ্য ড্রিম ওয়ার্ল্ড। নেক্সট, হোয়াট হ্যাপেন টু দ্য ড্রিমস ইন দ্য গার্ডেন, সেই বাগানের মধ্যে অর্থাৎ উদ্যানের মধ্যে কী টাইপের স্বপ্ন ছিল সেটা হয়েছিল। দেখো তার সাথে প্রথমত দ্য ওয়াদার ওয়ে, দ্য টুক রুট, দ্য ডিসঅ্যাপারেট। আমরা একটা ওয়ার্ড বলছিলাম দ্য টুক রুট, তাই না? প্রস্ফুটিত হচ্ছিল মূলে, তাই না? তার মানে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট। দেখো অপশন বি ইজ দ্য কারেক্ট হলো। নেক্সট, হোয়াট ডিড দ্য লিও ক্যারি উইথ হিম হোয়েন হি ওয়াক দ্য গার্ডেন ইটসেলফ, দ্য ম্যাজিক অফ দ্য গার্ডেন, দ্য ড্রিম অফ দ্য আদার্স। লিওর মানে যখন জেগে উঠলো তখন লিওর সাথে সাথে কী চলছিল? দ্য গার্ডেন ইটসেলফ, গার্ডেনটা একা ওর সাথে চলছিল না, একদম না, তার মানে এটা হবে না। নেক্সট, দ্য ম্যাজিক অফ দ্য গার্ডেন, তো সেই গার্ডেনের যে ম্যাজিকগুলো আছে সেটা তার মধ্যে চলছিল। আমরা লাস্টে কিন্তু ম্যাজিক বলে একটা ওয়ার্ড পড়েছিলাম, তার মানে বি নাম্বার অপশনটা কারেক্ট হওয়া দরকার। তাও সি দ্য গার্ডেন, দ্য ড্রিমস অফ আদার্স, অন্যান্যদের স্বপ্ন, অবশ্যই না। তোমরা এখানে রাইট অ্যান্সার কী হলো বলো তো? বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে আসছে পরটাতে, গ্রুপ সিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে অনেক গ্রামার হয়, কিন্তু আমি পার্টিকুলারলি কিছু ন্যারেশন তোমাদেরকে দিলাম, ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচের মধ্যে 3টে প্রশ্ন দিলাম। দেখো প্রথম আছে, দ্য শ্যালো সেড টু দ্য স্ট্যাচু আই অ্যাম স্টেইং উইথ ইউ, মানে শ্যালো সেই স্ট্যাচুকে বললো যে আমি তোমার সাথে আছি বা থাকবো। দেখো এক্ষেত্রে বলবো দ্য শ্যালো সেড, এই যে সেটটা আছে সেই সেটটা কী বলতো? টোল্ডে রূপান্তরিত হবে। তাহলে আমরা অ্যান্সার কী বলবো? দ্য শ্যালো told the statue that he বলতে এখানে তো শ্যালো বলতে মেয়ে, তার জন্য শি তো এখানে ইউজ করতে পারবো না, তাহলে আমাদেরকে কী করতে হবে? শি, তাই না? এখানে শি ইউজ করতে হবে, শি ওয়াজ স্টেইং উইথ ইট। নেক্সট, দ্য ম্যান সেড টু হিম গো অ্যাওয়ে, অ্যান্সার হবে দেখো দ্য ম্যান ওয়ার্ডেড হিম টু গো অ্যাওয়ে। রাজা সেইড ওহ হাউ কোল্ড দ্য ওয়াইন্ড ইজ, অ্যান্সার হবে দেখো রাজা এক্সক্লেম, তুমি এক্সক্লেম করতে পারো, যেটা ব্যাখ্যা করছে, তাই না? তাহলে বলতে পারো রাজা এক্সক্লেম দ্যাট হি ওয়াইন্ড ওয়াজ ভ্যারি কোল্ড। দেখো এগুলো কিন্তু আরও উত্তর হতে পারে, তুমি অন্যভাবে এগুলো করতে পারো, ঠিক আছে? কিন্তু লজিক বা যুক্তি দিয়ে করবে অবশ্যই। গ্রুপ ডিতে রাইটিং আছে, দেখো 5 নাম্বার, যদিও তোমাদের পরীক্ষাতে আরও বেশি নাম্বার আছে। দেখো আমি দিলাম রাইট এ সামারি অফ দ্য ফলোইং প্যাসেজ 80 ওয়ার্ডসের মধ্যে। এখানে একটা বড় স্টোরি আছে, সেটাকে আমাদের ছোট করে করতে হবে। দেখো, লং এগো ডিউরিং দ্য রিজন অফ খলিফা হারুন রশিদ দেয়ার লিভড এ বিজনেসম্যান কোল্ড আলী, অনেক দিন আগেকার গল্প। দেখো এখানে সেই গল্পটাকে আমি শর্ট করে লিখবো, তোমাদের বইয়েরই গল্প দেখো একদম ছোটো করে লিখলাম। অ্যান্সার দেখো ডিউরিং, এই দেখো বড়টাকে ছোটো করে লিখতে হবে 80টা ওয়ার্ডের মধ্যে। ডিউরিং খলিফা হারুন রশিদ রিজন বিজনেস ম্যান নেমড আলী ওয়ান টু pilgrims লিভিং এ জার অফ containing 500 gold coin with his neighbor Abdul. Abdul stole the coins and replaced the well. When Ali returned, the about denied any knowledge. Ali appealed to Khalifa, who clearly solved the case by consulting an oil merchant, revealing the Abdul's guilt. The stolen coins were recovered and justice was served. মানে কি বলতো, তুমি এই যে দেখো এই যে বড় একটা অংশ থাকবে সেটাকে শর্ট করে লিখবে। হ্যাঁ, তুমি কিছু পার্ট বাদ দেবে এবং মেন পার্টগুলো লিখে একটা ছোট্ট একটা স্টোরিতে বানাতে হবে।
আমরা না রাইটের শর্ট স্টোরি বলতে এরকমই হচ্ছে সিস্টেম, মানে সামারির ক্ষেত্রে কী হয়, একটা বড় জিনিস থাকে সেটাকে আমাদের কী করতে হবে, ছোট্ট করে লিখতে হবে। এটা সহজ টেকনিক কী বলো তো, তোমার যদি খুব মনে হয় কঠিন তাহলে তুমি কিছু কিছু লাইন বাদ দিয়ে দিবে, তবে এটা ঠিক যে মেন লাইনগুলো রাখবা। আর তুমি যদি পারো তাহলে অবশ্যই আমি বলবো সেটাকে ভালো করে সুন্দর করে বুঝে নিজের ভাষায় ছোটো ছোটো করে বানিয়ে লেখো। আর যদি খুব কঠিন মনে হয় তাহলে কিছু কিছু লাইন বাদ দিবে আর কিছু কিছু লাইন রাখবে, কোনো প্রশ্ন ছেড়ে আসবে না, বুঝতে পারছো? ওকে, তোমাদের ইংলিশে হেল্প হোক তার জন্য এত পরিশ্রম, এত মডেল কোশ্চেন সেট বানাচ্ছি। অবশ্যই তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হোক, পরীক্ষার জন্য তোমাকে জানি বেস্ট অফ লাক। আর দাদার কাছে নতুন হলে অবশ্যই কী করবে, সাবস্ক্রাইব করে দেবে। খুব ভালো থেকো।